হাই ফ্রেন্ড, শর্মিস কিচেনে তোমাদের স্বাগত। আজকে বানিয়ে নেব ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই ঝোলটা বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ বা বাচ্চা যে কোনো খেতে পারে। একটু হালকা ঝোল, হালকা মশলা আর হালকা ঝাল দিয়ে বানানো হয়েছে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি মাছটাকে বানাচ্ছি। আর হ্যাঁ, যদি রান্নাটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন? তাহলে দেখে নাও কীভাবে রান্নাটা করছি। প্রথমে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সর্ষের তেলে। এবার ঝিঙেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর আলুটাকে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি, কারণ এখন সুগারের জন্য অনেকে আলু খেতে চায় না, কিন্তু ঝিঙের পাতলা ঝোলে একটু আলু না দিলে ভালো লাগে না। তাই জন্য আমি আলুটাকে একটু ভাপিয়ে জল ফেলে নিয়েছি। এবার মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা কিন্তু আমি একটু বেশি তেলেই ভেজেছি, সেই জন্য খানিকটা তেল আমি তুলে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে না গোটা জিরে। গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নামার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করতে পারেন, ঝাল বুঝে শুনে। এবার দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটা দিয়ে সামান্য একটু নুন দেবো। নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে রান্না করব। এখানেই যেন ঝিঙেটা আমার পুরো সেদ্ধ হয়ে যায়, সেইভাবে রান্না করতে হবে। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালো করে ঢেকে রান্না করবো, যাতে টমেটোটাও গলে যায়। টমেটোটা গলে গেলে এবার দিয়ে দেবো আমি কিছু মশলা। মশলার মধ্যে থাকবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ টমেটোটা যখন দিয়েছি তখনও আমি কিন্তু নুন দিয়েছি। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, সেহেতু আমি লঙ্কা গুঁড়ো দেবো না। আপনারা যদি মনে করেন যে কাঁচা লঙ্কা কম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করবেন, সেটাও কিন্তু খেতে পারো। সেই ঝোলটাও কিন্তু খুব টেস্টি হয়। আর বাচ্চারা থাকলে অবশ্যই লঙ্কাটা বুঝে শুনে দেবে। এবার আমি মশলাটাকে অবশ্যই জল দিয়ে কষাবো। জল দিয়ে না কষালে মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখো ঝোলটা কষানো অনেকটা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো আলু। আলুটা আমি প্রথমে দিইনি, কারণ আলুটা যেহেতু সেদ্ধ করা, সেহেতু আমি প্রথমে দিইনি। তাহলে কিন্তু আলুটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার দেখো আলু দিয়েও বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি দেবো জল। জলটা কিন্তু অবশ্যই একটু পরিমাণ মতন বেশি দিতে হবে, কারণ আমাকে ঝোলটাকে কিন্তু পাতলা রাখতে হবে। তাই ঝোলটা আমার একটু বেশি পরিমাণ রেখেছি। এবার এটাকে ঢেকে আমি রান্না করব। খুব ভালো করে ঝোলটা ফুটে উঠলে তবেই কিন্তু মাছটা দেব, কারণ এই জলে না ফুটিয়ে যদি আমি মাছটা দিয়ে দিই তাহলে কিন্তু ঝোলের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এবার টকবক করে দেখো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়েও আবার 2 মিনিটের মতন আমি টকবক করে ফুটিয়ে নেব। তাহলেই আমার রান্না কমপ্লিট। এবার নামানোর সময় সামান্য একটু গরম মশলা দিলেই